হ্যালো বন্ধুরা, টেক নিউজে আপনাকে স্বাগতম। আমি আছি আপনার সাথে মাজিদুল আলম। তো আজকে আলোচনা হবে, আমি থাম্বনেইলে যেটি দিয়েছি সেটা থেকে আপনারা আশা করি বুঝেই গেছেন আমি আজকের আলোচনাটা কী নিয়ে করব। তো আজকে আমাদের আলোচনাটা হবে ইউটিউব ভিডিও র্যাঙ্কে নেওয়া এবং ইউটিউব ভিডিও র্যাঙ্কে নেওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ টিপস আছে সেই টিপসগুলো ইউজ করা, এবং আমি সেগুলো আলোচনার সাপেক্ষে বুঝিয়ে দিব। আপনারা সেগুলো কাজ করে নিয়ে এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে সেই কাজগুলো শেষ করে নেবেন। তো বন্ধুরা, যদি আপনারাও আপনাদের ভিডিওগুলো এরকম র্যাঙ্কে নিতে চান তার জন্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, এবং পাশাপাশি আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা সকলেই জানেন যে ইউটিউবে কিন্তু ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে দিলেই কিন্তু কাজ হয় না। ইউটিউবে ভিডিও তৈরি করার পরে শেষে আপনাদের এখানে কিছু গোপন সেটিংস আছে এবং কিছু আপলোড করার সময় কিছু সেটিংস আছে এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। ওই টিপসগুলো কাজে লাগিয়ে ভিডিও র্যাঙ্কে নিতে হয়। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে, যেহেতু আমি থাম্বনেইলে একটা ছবি দেখিয়েছি, সেই ছবির তুলনায় আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার যে এই চ্যানেলটার যে বয়সটা হচ্ছে প্রায় 1 বছরের কাছাকাছি। আমি এই চ্যানেলটা খুলেছিলাম 2021 সালের অক্টোবর মাসের 3 তারিখ, মানে গত বছর। এই বছর 2022 সালের ঠিক আগস্টের শেষের দিকে আমি এই চ্যানেলটাতে কাজ করি। 2021 সালে আমি চ্যানেলটা খোলার পরে প্রায় 2 থেকে 3 মাসের মতো কাজ করি এবং সেখানে আমার ভালো একটা ভিউ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম আসার পরে আমার ওই ভিডিওগুলো আমার থেকে একটু অন্যরকম লাগায় এবং ভিডিওগুলো ভুল থাকায় আমি সেই সব ভিডিওগুলো আমি ডিলিট করে দিই। ঠিক আছে, যেসব ভিডিও মানুষের কাজে আসবে না সেই সব ভিডিওগুলো রেখে তো আর কোনো লাভ নেই, সেই জন্য আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পর পরবর্তী আমি এই 2022-এর আগস্ট মাসের শেষের দিকে আমি শুরু করি আবার কাজটা আমি শুরু করার পর আমার আলহামদুলিল্লাহ এখন ভালোই এগিয়েছে আমার চ্যানেলটা। তো এখন আপনাদেরকে আমি যেসব কথাগুলো বলবো অবশ্যই আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে। এই কথাগুলো শোনার পর আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিও র্যাঙ্কে নেওয়া কতটা সহজ। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আমি নিয়ে যাব চ্যানেলের যে অ্যানালিস্ট আছে, অ্যানালিস্টে নিয়ে যাব। চ্যানেলের অ্যানালিস্টে আসলে দেখতে পাবেন যে এখানে আমার লাস্ট 28 দিনে আমার কেমন হয়েছে। ঠিক আছে, আমার লাস্ট যে 28 দিনে আমার কেমন এগিয়েছে চ্যানেলটা। তা আপনারা ছবি থেকে যে ছবিটা দেখেছেন সেটা কিন্তু লাস্ট 28 দিনের ছবি ছিল। এখানে কিন্তু একটু প্লাস মাইনাস হয়েছে, এই জন্য এটা দিয়ে বোঝাবো না। আপনারা ছবিটা, থাম্বনেইলের যে ছবিটা সেটা দেখে বুঝতে পারবেন যে আমার লাস্ট 28 দিনে আমার কেমন হয়েছে। প্রায় আমার লাস্ট যে 28 দিন আমার প্রায় 9K মতো ভিউ ছিল। আমার 9K মতো ভিউ ছিল। তো আমার চ্যানেলে যদি আপনি সব কিছু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমার এখানে যে চ্যানেলের যে গ্রাফটা দেখলেও বুঝতে পারবেন গ্রাফটার সিস্টেমটা। তারপর এখানে যে আমার চ্যানেলের ভিউ, আমার যে চ্যানেলের ইউনিক ভিউ প্রায় 6 থেকে 6,000-এর মতো আছে, এবং এখানে দেখতে পারবেন যে ইমপ্রেশন আছে আমার প্রায় 129K-এর মতো। তো সব মিলিয়ে আমার চ্যানেলটা মোটামুটি ভালোই পারফরমেন্সে আছে এবং আমি ভালোই কাজ করতে পেরেছি। কিন্তু আপনাকে যদি দেখাই, প্রমাণ স্বরূপ যদি আপনাকে দেখাই, একদম নিচের যে ভিডিওগুলো আছে, আমার নিচের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে আমার এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর ভিউগুলো আপনি একটু দেখুন। এই যে এই ভিডিওগুলোর ভিউ দেখুন, এখানে 61, 72, হ্যাঁ এভাবে আছে। এই যে মাঝে মাঝে আবার একটা দুইটা ভিডিও কিন্তু ভালো পারফরমেন্সে আছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো তৈরি করেছিলাম এই ভিডিওগুলোর সঠিক কিওয়ার্ড আমি ইউজ করতে পারি নাই। ঠিক আছে, আমি এই ভিডিওগুলোর সঠিক কিওয়ার্ড আমি ইউজ করতে পারি না। তো আজকে আপনারা কীভাবে সঠিক কিওয়ার্ড ইউজ করবেন সেটাও দেখাবো। তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিও র্যাঙ্কে নিতে হলে কিন্তু আপনাদের টাইটেল এবং ট্যাগ, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো ঠিক থাকতে হবে। ঠিক আছে, এগুলো ঠিক থাকতে হবে। তো আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা টিপস বুঝিয়ে দেবো, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আপনারা একটা টাইটেল কীভাবে নির্বাচন করবেন? ঠিক আছে, একটা টাইটেল আপনারা কীভাবে নির্বাচন করবেন? তো আপনাদের একটা টাইটেল নির্বাচন করার জন্য অবশ্যই আপনাদেরকে একটা ওয়ে দেখাবো। ওই ওয়ের মাধ্যমে কিন্তু আপনি টাইটেল নির্বাচন করতে পারবেন। আমি কয়েকটা সিস্টেমের কথা বলি, আপনারা সেই সিস্টেমে কাজ করবেন। প্রথমটা হচ্ছে ইউটিউবের যে অ্যাপসটা আছে, ইউটিউব প্ল্যাটফর্মের যে অরিজিনাল অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে চলে যাবেন। অ্যাপের মধ্যে যাওয়ার পরে সেখানে যে চার্জ বারটা দেখবেন সেই চার্জ বারে যাবেন। চার্জ বারে যাওয়ার পরে সেই চার্জ বারে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, হ্যাঁ যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেই ভিডিওটার টাইটেলটা সেখানে চার্জ দিবেন। আপনি একটা পছন্দনীয় টাইটেল লিখে নেবেন, নিয়ে সেটা সেখানে চার্জ দিবেন। এবং চার্জ দেওয়ার পরে যদি সেখানে আপনি চার্জ দেওয়ার পরে যদি দেখতে পান ওই টাইটেল অনুযায়ী, ঠিক আছে, আপনার টাইটেলের সাথে ম্যাচিং, মানে
পুরোপুরি হওয়ার দরকার নাই। ধরেন আপনি 5টা ওয়ার্ড লিখছেন, তার ভিতরে 4টা ওয়ার্ড মিলে প্রায় 5টার উপরে লেখা মানে টাইটেল আসছে, সার্চ বক্সে আপনার 4টার উপরে বা 5টার উপরে লেখা আসছে, তখন ভাববেন যে এটা আপনার সার্চ ইঞ্জিনে আছে। ঠিক আছে, তখন আপনি সেটা সিলেক্ট করে নেবেন, ওইটা কপি করে আপনাকে ঠিক ট্যাগে বা আপনার টাইটেলে ইউজ করতে হবে। তো সেটা কপি করবেন কিভাবে? সেটা কপি করার জন্য আপনি ইউনিভার্সাল একটা কপি সফটওয়্যার আছে, প্লে স্টোরে পাবেন, সেটি ইউজ করতে পারেন, সেটি দিয়ে সেটি কপি করতে পারেন। হ্যাঁ, আর যখন আপনি টাইটেলটা সেখান থেকে দেখে নেবেন, দেখে নিলে আপনি দেখতেই পাবেন যে সার্চ ইঞ্জিনের টাইটেলটা অ্যাভেলেবেল অনেক আছে। ঠিক আছে, প্রচুর। ওটা দেখে আপনি আপনার টাইটেলটা ইউজ করবেন এবং ওই টাইটেল সার্চ বক্সে সার্চ করার পরে যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগও ইউজ করতে পারেন। এর গেল একটা মাধ্যম। আরেকটা মাধ্যম আছে, আরেকটা মাধ্যম হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন আপনার গুগল ক্রোমে আসার পরে এখানে লিখবেন rapidtag.io। ঠিক আছে, rapidtag.io, rapidtag.io এটা লেখার পরে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে, সরাসরি একটা ওয়েবসাইট চলে আসবে। আর ওয়েবসাইটটা আসার পরে সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবেন, আমি এখানে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এই ওয়েবসাইটটা হয়তো এটা যদি আমি ভিতরে যাই হয়তো এটা অন্ধকার হয়ে যেতে পারে, এটা ওপেন করার সাথে সাথে এটা যত সম্ভব অন্ধকার হয়ে যায়। আচ্ছা, যাই হোক, র্যাপিড এই যে ট্যাক্স এই সফটওয়্যারটা আপনার যেতে হবে, আপনি এখান থেকে দেখে নেন যে rapidtags.io। হ্যাঁ, এই সফটওয়্যারটাতে আপনাকে যেতে হবে। এই সফটওয়্যারটাতে আপনার যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি যে চার্জ বক্সটা পাবেন, সেই চার্জ বক্সে আপনি যখন চার্জ দিবেন টাইটেলটা লিখে, তখন অনেকগুলো ট্যাগ চলে আসবে, র্যাঙ্ক যে ট্যাগগুলো র্যাঙ্কে আছে সেই ট্যাগগুলো চলে আসবে। আর যখন ওই ট্যাগগুলো আসবে সেগুলো সরাসরি আপনি কপি আইকন পাবেন একদম নিচে, ওইখান থেকে আপনি কপি করে আপনার যে আপলোড করা ভিডিও, সেই আপলোড করা ভিডিওর ট্যাগ বক্সে আপনি সেটা ইউজ করবেন। এবার আসেন, টাইটেল শেষ, এখন ডিসক্রিপশন, টাইটেল শেষ, ট্যাগ শেষ, এখন হচ্ছে ডিসক্রিপশন। তো অবশ্যই আপনাকে একটি ভালো ডিসক্রিপশন সাজাতে হবে, সুন্দর করে ডিসক্রিপশন সাজাতে হবে। ডিসক্রিপশনে সবসময় একদম উপরে রাখবেন একটা লেখা, সেই লেখাটা 4 থেকে 5 লাইনের মধ্যে রাখবেন এবং সেটা ইংলিশে লিখবেন এবং সেই লেখাটার মধ্যে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড সেখানে ইউজ করবেন। ঠিক আছে, আপনি ভিডিওটা যে এটা নিয়ে, যেমন আপনি যদি এক্সাম্পল ব্লগ নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সেখানে আপনি একটা লেখা লিখবেন, একটা গল্পের মতো একটা লেখা লিখবেন, সেই গল্পের মতো লেখার মধ্যে ইউজ করবেন ফুড ব্লগ, এই ব্লগ, সেই ব্লগ, মানে আপনি যেটাই লিখবেন টোটালি যেই ভিডিও তৈরি করবেন সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড সে আপনার গল্পটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে তার নিচে ডিসক্রিপশন বক্স, মানে ডিসক্রিপশনে যে গল্পটা লিখবেন সেই গল্পটার নিচে দিবেন হ্যাশট্যাগ, হ্যাশ দিয়ে লাইনে লাইনে ট্যাগ লিখবেন, নিচে লিখবেন না, মানে আন্ডারে একটা নিচে লিখবেন না, ওটার পাশাপাশি লিখবেন, পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে স্পেস দিয়ে ইউজ করে আপনি ট্যাগগুলো তৈরি করবেন, হ্যাশট্যাগুলো তৈরি করবেন। এগুলো একটা মাধ্যম। এরপর হচ্ছে হ্যাশট্যাগের নিচে আসবে আপনার লিঙ্ক। আপনার এমন লিঙ্ক হতে পারে যে কোনো সাইটে জয়েন করার জন্য একটা লিঙ্ক দিলেন, সেটাও হতে পারে, বা আপনার পুরনো যে ভিডিওগুলো সেগুলোর লিঙ্ক হতে পারে। ঠিক আছে, এরপরে একদম নিচে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট, ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ মাধ্যম বা আপনার পরিচিতি লাভের একটা লিঙ্ক আপনি সেখানে ইউজ করবেন এবং আপনি ডিসক্রিপশনটা এতই সুন্দর করে সাজাবেন যে আপনার ডিসক্রিপশনে যাওয়ার পরে যে মনোভূত হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে, এরকম একটা অবস্থান আপনি তৈরি করে ফেলবেন যাতে আপনার ভিউয়ার্সগুলো ছুটে না গিয়ে আপনার চ্যানেলে থেকে যায়। ঠিক আছে, আর এই ডিসক্রিপশনটা তৈরি করার কারণ হচ্ছে কি, এই ডিসক্রিপশনটা তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যখন এই ডিসক্রিপশনে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড ইউজ করবেন এবং সুন্দর করে আপনি ডিসক্রিপশনটা তৈরি করবেন, কিছু আপনার পুরনো ভিডিওর লিঙ্ক ধারণ করবেন, তখন আপনার এই ডিসক্রিপশনটা হয়ে যাবে একটা এসইও। ঠিক আছে, সেটা একটা এসইওর কাজ করবে। তাহলে এখন গেল 3টা কাজ। পরবর্তী আরেকটা মাধ্যম আপনাদেরকে বলি আমি, পরবর্তী একটা মাধ্যম হলো আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর যে নেম, আমরা যখন ভিডিও এই সেভ করি তখন একটা রিনেম লেখা আসে না, রিনেম লেখা থাকে, যেমন আমরা ক্যাপকাট থেকে যদি ভিডিওগুলো এডিট করি বা ইনশর্ট থেকে, তখন ইনশর্ট বা ক্যাপকাট লেখা থাকে, ওখানে আপনি কি করবেন, ওখানে আপনি আপনার চ্যানেলের নাম বা ভিডিওর যে টাইটেলটা আপনি ইউজ করবেন সেই ভিডিওর টাইটেলটা সরাসরি নেমের মধ্যে ইউজ করে দিবেন, তাহলে সেটাও একটা কিওয়ার্ড হিসেবে এসইও হয়ে যাবে। এবং আপনি যে থামলাইনটা ইউজ করবেন, ওই থামলাইনটা যে অ্যাপস দিয়ে বা যে সফটওয়্যার দিয়ে আপনি সেটা তৈরি করবেন, মানে এডিট করবেন, সেই সফটওয়্যার দিয়ে আপনি তৈরি করার পরবর্তীতে আপনি সেই মানে পিকচারটায় থামলাইনটার মধ্যে আপনি ফাইলের নাম দিবেন কি আপনার যে ভিডিওটা, যে থামলাইনটা যে ভিডিওটার জন্য তৈরি করেছেন ওই ভিডিওর টাইটেলটা আপনি সেই
রিনেমের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। রিনেমের মধ্যে দিয়ে দিলে সেটাও এক ধরনের এসইও হয়ে যাবে। এগুলো গুগলে চলে যায়, সেখান থেকে যখন চার্জ দেয় সার্চ ইঞ্জিন সেগুলোকে সবার উপরে নিয়ে আসে। তা আপনি চাইলে এভাবেই কিন্তু আপনার চ্যানেলটা এবং আপনার যে ভিডিওগুলো র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। তা আমি সিক্রেট যে টিপসগুলো ছিল আমি বলছিলাম যে সেগুলো বলে দিব, তা আমি শেষ পর্যন্ত সেটা বলে দিয়েছি আপনার এই সিক্রেট টিপসগুলো। আর যেটা আপনাকে আমি ফার্স্টে বলেছিলাম একটা কথা, যে আমি একটা গোপন কথা বলে যাব, সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো ইউজ করছেন, যে ভিডিওগুলো আপলোড করেছেন, সেই ভিডিওর মধ্যে যে ভিডিওটা আপনার ভাইরাল হবে, সেই ভিডিওতে আপনি যে ট্যাগগুলো ইউজ করেছেন, সেই ট্যাগগুলো নেক্সট ভিডিওতে, মানে সেই যে র্যাঙ্ক করেছে, মানে ভাইরাল যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওর মতো যদি আরেকটা ভিডিও তৈরি করেন, মানে একই রিলেটেডে হয় না, এরকম পর্ব পর্ব দিয়ে দিয়ে ভিডিও হয় যেরকম, ওই পর্ব করা ভিডিওগুলোতে আপনি ওই যে র্যাঙ্কধারী যে ভিডিওটা, সেই ভিডিওর ট্যাগগুলো আপনি নেক্সট যে আপলোড করবেন ভিডিও সেটাতে ইউজ করবেন। তবে ওই ভিডিওর সাথে এই ভিডিওর কিন্তু সব মিল থাকতে হবে। মিল বলতে যেমন সেটা যদি ব্লগ হয় এটাও ব্লগ হতে হবে, আর একই স্টাইলের ব্লগ, যেমন ফুড ব্লগ একই থাকতে হবে, তাহলে ওই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারবেন। আর ওই ট্যাগগুলো ইউজ করার কারণে আপনি সহজেই ইমপ্রেশন পাবেন, ক্লিক থ্রো পাবেন। আর ক্লিক থ্রো পাওয়ার জন্য অবশ্যই আপনার থাম্বনেলটা ঠিক থাকতে হবে। আপনার টোটালি কথা হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে। তো বন্ধুরা, আজকের বিষয়গুলো এই ছিল, আলোচনার মধ্যে এই ছিল। আমি পারতাম আপনাদেরকে সেগুলো প্র্যাকটিক্যালি দেখাইতে, কিন্তু প্র্যাকটিক্যালি সেগুলো দেখাইতে গেলে স্ক্রিনটা রেকর্ড হয় না, এটা অন্ধকার হয়ে থাকে, এই জন্য আমি দেখাইতে পারি নাই। যদি কম্পিউটার হতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কারণ আমি আমার হাতে থাকা ফোন দিয়ে ভিডিওগুলো ধারণ করতে হয়। তো বন্ধুরা, সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, আশা করি আমাকে সেই বিষয়টার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কথাগুলো বলছি এবং সামনে যে কথাগুলো বলে আসছি, সেই কথাগুলো অবশ্যই আবার প্রয়োজনে না বুঝলে স্কিপ করে সামনে যান, সামনে গিয়ে আবার সেগুলো বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। আমি 100% শিওর দিই আপনার ভিডিও র্যাঙ্ক যাবেই। ঠিক আছে? তো পরবর্তী আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।